আইএসএল এর ব্যর্থতা ভুলে আবারও কি সুপার কাপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটবে ইস্টবেঙ্গলের? আবারও কি নতুনভাবে ফিরে আসার বার্তা সুপার কাপের মাধ্যমেই সমস্ত সমর্থকদের দিতে পারবে ইস্টবেঙ্গল? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে আরও একটা বিষয়, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আইএসএল এর চলতি মরশুম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, আর এখন থেকেই আগামী মরশুমের জন্য বিভিন্ন দল কিন্তু তাদের কোচ যেমন চূড়ান্ত করে ফেলেছে, ঠিক তেমনই বেশ কিছু প্লেয়ারের কিন্তু আগামী মরশুমে আইএসএলে দল বদলের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু নতুন প্লেয়ারকেও কিন্তু আমরা আগামী মরশুমে দেখতে চলেছি, এবং ইস্টবেঙ্গলের সঙ্গে একজন প্লেয়ারের নাম কিন্তু শোনা যাচ্ছে। গত মরশুমে যে প্রত্যাশা নিয়ে ইস্টবেঙ্গল দল গঠন করেছিল, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি, এবং বেশ কিছু ক্রুশিয়াল সময় বেশ কিছু প্লেয়ারের ইনজুরি কিন্তু তার একটা খুব বড় কারণ ছিল। তবে এখন ইস্টবেঙ্গলের সঙ্গে যে প্লেয়ারটির বিষয়ে আপডেট শোনা যাচ্ছে, তিনি কিন্তু এই মরশুমে আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। হ্যাঁ, তিনি যে দলের হয়ে খেলেছেন তারা হয়তো খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু অ্যাজ আ ইন্ডিভিজুয়াল প্লেয়ার তিনি কিন্তু তার সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করেছেন প্রায় প্রত্যেকটা ম্যাচে। এবং আইএসএলে এই মরশুমে তার দল যে পরিমাণ সাফল্য পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারটির একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এই মরশুমে আইএসএলে তার নিজের দলের হয়ে 21টা ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 1টা, অ্যাসিস্ট করেছেন 8টা। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো তার ওয়ার্কলোড। প্রত্যেকটা ম্যাচে নিজের দলের জন্য যে গোলের চান্সগুলো তিনি ক্রিয়েট করেছেন, সেগুলো কিন্তু গুণে শেষ করা যাবে না। হ্যাঁ, সেখান থেকে হয়তো তারা গোল করতে পারেনি, তবে এই চান্স ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু তার একটা বিশাল ভূমিকা ছিল। এবং তার থেকেও উল্লেখযোগ্য একটা বিষয়, এই প্লেয়ারটি এমন একজন প্লেয়ার যিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, আবার কখনো কখনো রাইট উইং বা লেফট উইংয়েও কিন্তু তিনি খেলেছেন। মানে একটা প্লেয়ার যিনি এতগুলো পজিশনে খেলতে পারেন। শুধু খেলতে পারেন তা নয়, প্রত্যেকটা পজিশনে তার ইম্প্যাক্ট প্রত্যেকটা ম্যাচে আমরা কিন্তু দেখেছি। তো এই রকম একজন প্লেয়ার আগামী মরশুমে আইএসএলেরই কোনো নতুন দলে কি যোগ দিতে পারেন, একটা রিউমার কিন্তু শোনা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গলের সঙ্গে এই প্লেয়ারটির কিন্তু একটা রিউমার শোনা যাচ্ছে। দেখো, এই মরশুম শেষ হবে, তারপর কিন্তু আমরা গোটা ট্রান্সফার উইন্ডো জুড়ে আমরা কিন্তু অনেক আপডেট পেতে থাকব। সেগুলো অনেক ক্ষেত্রে সত্যি হয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু হয় না। তবে এই প্লেয়ারটি, যার কথা আমি এতক্ষণ ধরে বললাম, যে বিদেশির কথা বললাম, তার বয়স 27 বছর, এবং তিনি কিন্তু একজন স্কটিশ প্লেয়ার। তিনি যদি আগামী মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দেন, তাহলে কিন্তু অবশ্যই দুর্দান্ত একটা সাইনিং হতে পারে। কিন্তু তার সম্ভাবনা কতটা এখনই কিন্তু বলা যাচ্ছে না, কারণ এই বিষয়ে এখনো কনফার্ম কোনো নিউজ কিন্তু পাওয়া যায়নি, জাস্ট একটা রিউমার কিন্তু শোনা যাচ্ছে। তবে এই প্লেয়ারটি কিন্তু দীর্ঘদিন ধরে আইএসএল খেলছেন, এবং তিনি তার ক্লাব চেন্নাইয়ান এফসির হয়ে প্রায় 41টা ম্যাচ খেলে ফেলেছেন, এবং সেখানে তার পারফরমেন্স কিন্তু যথেষ্টই ভালো। তো আমি এতক্ষণ ধরে যে প্লেয়ারটির কথা বললাম তার নাম হলো কনর শিল্ড। তো এখন এটাই দেখার ভবিষ্যতে এই প্লেয়ারটিকে নিয়ে আর নতুন কি আপডেট বেরিয়ে আসে। আমি আবারও কিন্তু বলছি, এটা জাস্ট একটা রিউমার, কোনো কনফার্ম আপডেট কিন্তু এখনও এই বিষয়ে আসেনি। তবে যদি আসে, সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলেই কিন্তু সেটা জানতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা কিন্তু প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়ে। তোমরা ভালো থেকো এবং অবশ্যই
সুস্থ থেকো।